একবার চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিল এক বড় রেস্টুরেন্টে তারা খেতে যাবে। তারা অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করলো এবং বড় রেস্টুরেন্টে খেতেও গেল। তারা সেখানে গিয়ে অনেক মজা করলো, খাওয়া দাওয়া করলো। এরপর বিল নেওয়ার জন্য ওয়েটার যখন তাদের কাছে এলো, তখন তারা নিজেদের মধ্যে একটা মজার আলোচনা করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, এক কাজ করা যাক, এরপর আমরা এই চারজন 20 বছর পর আবার একসাথে হব। এর আগে আমরা কেউ কারোর সাথে দেখা করব না। তখন বাকি সবাই বলতে লাগলো, ঠিক আছে, তাই হবে। 20 বছর পর জানুয়ারির প্রথম 1 তারিখে আমরা এই চারজন এই রেস্টুরেন্টে একসাথে আসব, আর যে সবার পরে আসবে সে তখন বিল পে করবে। সবাই রাজি হয়ে গেল। ওই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল সে বলল, বাহ, দারুণ মজাদার ব্যাপার তো এটা। 20 বছর পর যদি আমি এখানে থাকি, তাহলে আপনাদের এই মজাদার পার্টি আমি দেখতে পারবো। তখন তারা বলল, ঠিক আছে, এবং রেস্টুরেন্টের বিল পে করে তারা যে যার বাড়ি চলে গেল। এরপর দেখতে দেখতে 20টা বছর পেরিয়ে গেল এবং এই 20 বছরে সব কিছু বদলে গিয়েছিল। রাস্তাঘাট, ঘরবাড়ি আর ওই রেস্টুরেন্ট আরো বড় রেস্টুরেন্ট হয়ে গিয়েছিল। সেখানকার মালিক, ওয়েটার সব পাল্টে গিয়েছিল এবং 20 বছর আগে যে ওয়েটারটি ওই চার বন্ধুর পার্টি দেখতে চেয়েছিল, সেই ওয়েটার ওই রেস্টুরেন্টের মালিক হয়ে গিয়েছিল। আর ওই চার বন্ধুরও জীবন অনেকটাই বদলে গিয়েছিল। কেউ সরকারি জব করত, কেউ পড়াশোনার জন্য বাইরে সেটেল হয়ে গিয়েছিল, কেউ বা বিজনেস করত। যে যার জীবন নিয়ে ব্যস্ত ছিল। তাই 20টা বছর কিভাবে কেটে গেল কেউ বুঝতে পারল না। কিন্তু চারজনেরই মনে ছিল 20 বছর পর জানুয়ারির 1 তারিখে তারা ওই রেস্টুরেন্টে একসাথে হবে। এরপর জানুয়ারির 1 তারিখে তারা এক এক করে ওই রেস্টুরেন্টে আসতে লাগলো এবং সেই ওয়েটার যে এখন ওখানকার মালিক, সে ওই বন্ধুদের চিনতে পেরে গিয়েছিল এবং সে ওদের কাছে গিয়ে বলল, স্যার, আপনারা ভেতরে আসুন। আমাকে কি আপনারা চিনতে পারছেন? আমি সেই ওয়েটার যে 20 বছর আগে বলেছিলাম যদি 20 বছর পরে রেস্টুরেন্টে থাকি তাহলে আপনাদের মজাদার পার্টি দেখব, আর আজ আমি এই রেস্টুরেন্টের মালিক। তখন তারা ওই ওয়েটারের প্রশংসা করতে লাগলো এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো, কে কতটা লাইফে স্ট্রাগল করেছে এবং এখন কে কি করছে। তারা 3 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল এবং তারা আরো একজনের অপেক্ষা করছিল, কিন্তু সময় পেরিয়ে যেতে লাগলো। তবুও চতুর্থ বন্ধুটি সেখানে উপস্থিত হলো না। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে এখনো কেন সে এসে পৌঁছালো না। ঠিক তখনই ওই রেস্টুরেন্টের মালিকটি তাদের কাছে এসে বলল, আপনাদের বন্ধুর ফোন এসেছিল। সে বলল তার আসতে একটু দেরি হবে, আপনারা খাওয়া দাওয়া শুরু করে দিন। তখন তারা বলাবলি করতে লাগলো যে দেরি করে আসবে সে বিল পে করবে। এটা জানার পরেও ও এত দেরি করছে কেন? ওই 3 জন বন্ধু অপেক্ষা করতে করতে যখন দেখলো অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, তখন তারা খাবার অর্ডার করে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারা ভাবলো তাদের বন্ধু হয়তো আসবে না, তাই তারা বিল পে করার জন্য ওয়েটারকে ডাকলো। কিন্তু রেস্টুরেন্টের মালিক দৌড়ে এসে তাদের বলল, বিল পে করার দরকার নেই, আপনাদের বিল অনলাইনে পে হয়ে গেছে, আপনাদের বন্ধু পে করে দিয়েছে। তখন ওই বাকি 3 বন্ধু যারা ওখানে উপস্থিত ছিল তারা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, ও আসলো না অথচ বিল পে করে দিল, কি ব্যাপার? তখন তারা ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে গেল এবং তারা দেখলো রেস্টুরেন্টের বাইরে একটা ছোট ছেলে দৌড়ে এসে তাদের প্রণাম করে বলল, বাবার আজ এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারবে না বলে আমাকে পাঠিয়েছে। আসলে আমার বাবা 2 বছর আগেই মারা গেছে। আমার বাবার ক্যান্সার হয়েছিল, তাই সে জানতো সে আর বেশি দিন বাঁচবে না, তাই আমাকে তার বন্ধুত্বের কথা জানিয়েছিল। সে বলেছিল 20 বছর পর তারা এই রেস্টুরেন্টে একসাথে দেখা করবে। বাবা এটাও বলেছিল আপনাদের খাওয়া দাওয়ার আগে তার মৃত্যুর খবর যেন আপনারা জানতে না পারেন, কারণ বাবা চায়নি তার কারণে 20 বছর পর আপনাদের একসাথে হওয়ার এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। তাই আমাকে সবটা বুঝিয়ে দিয়েছিল। বাবা এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু সে চায় আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকুক। এসব কথা শোনার পর ওই 3 বন্ধু চোখে জল চলে এলো এবং তারা বলল, আমরা যদি এই গেমটা না খেলতাম তাহলে এই 20 বছরে আমরা আমাদের 4 বন্ধু মিলে অনেক সুন্দর সময় কাটাতে পারতাম।
তখন আমরা মজার ছলে ভুলেই গিয়েছিলাম যে 20 বছরে অনেক কিছুই পাল্টে যাবে। যেই সময়গুলোকে আমরা ত্যাগ করেছি সেই সময়টাকে আমরা চাইলেও আর ফিরে পাবো না। বন্ধুরা, এই গল্পটি ওই 4 বন্ধুকে নিয়ে নয়, এই গল্পটি বাস্তবে আমাদের সবার জীবনের সাথেই জড়িয়ে আছে। আমরা অনেক সময় ভাবি আমাদের কাছের মানুষদের সাথে ঠিকই একদিন না একদিন দেখা হবে, কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে শুধু ভাবাই হয়, দেখা আর করা হয়ে ওঠে না। তাই হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে নেওয়া উচিত আমাদের কাছের মানুষদের জন্য, যারা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কখনো এটা ভাবা উচিত নয় একদিন না একদিন ঠিকই দেখা হবে, কারণ এটা ভাবতে ভাবতেই না জানি কে কখন কবে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তো তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমলে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসতো একে অপরকে। সময় গড়িয়ে গেল, পিতা বার্ধক্যে উপনীত হলেন। তিনি আর আগের মতো কাজও করতে পারতেন না। দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে, কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবুও শাস্তির ভয়ে সে তার বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে লুকিয়ে রাখলো। প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব? ছেলেটি এই ধাঁধার কথা শুনে তার বাবাকে বলল। বাবা বললেন, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতোই দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল। 1 মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটা কাঠের ডাল দিলেন এবং বললেন, এর আগা আর গোড়া খুঁজে বের করো। ডালের দুপ্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউ এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি জলে রাখো, যেটি বেশি ডুবে যাবে সেটা গোড়া, আর যেটা ভেসে থাকবে সেটা আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল। এরপর রাজা আরো এক কঠিন ধাঁধা দিলেন। তিনি বললেন, একটা ঢোল তৈরি করো যে কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এবার সবার মাথা ঘুরে গেল। কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজেই পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, একটা ঢোল তৈরি করে তার ভেতরে একটা মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উড়তে লাগলো, ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো। রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে? ছেলে বলল, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আমার বৃদ্ধ বাবাই এই সব কিছুর উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন জীবনে কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধ এবং বৃদ্ধারা পরিবারের সঙ্গে আনন্দেই থাকতে লাগলেন। যার কোনো ব্যথা নেই তারও ব্যথা না থাকার ব্যথা আছে। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। ব্যবসায় সফলতা দিন দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায়। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। এই পৃথিবীটা এমন, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। একটা সময় এসে আপনার মনে হবে
সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। রাতে ভালো ঘুম হয় না, তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করো। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন সর্বমোট 365% হয়েছে। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, আর না ভালোবাসা। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। বয়স 50 পেরোলে এই কথাগুলো মেনে চললে আপনি বাকি জীবন সুখে কাটাবেন। সন্তানের লাথি ঝাঁটা খেতে হবে না। নাম্বার 1, আপনি স্বয়ং নিজের স্থায়ী আবাসে থাকুন, তাতেই স্বাধীন জীবনযাপনের আনন্দ নিতে পারবেন। নাম্বার 2, আপনার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি নিজের পাশেই রাখুন। অতি প্রেমে পড়ে গিয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভাববেন না। নাম্বার 3, আপনার ছেলের এই কথার উপর নির্ভর করে থাকবেন না কি সে আপনাকে বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করবে। মানুষ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের প্রাথমিকতার বিষয়ও বদলে যায়। কখনো কখনো তো না চাইলেও কিছু করতে পারে না। নাম্বার 4, ওই মানুষগুলোকে আপনি আপনার বন্ধুজনের মধ্যে রাখবেন যারা আপনার জীবনকে ভালোভাবেই দেখতে চায়, অর্থাৎ প্রকৃত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। নাম্বার 5, কারোর সঙ্গে ওই বয়সে নিজের তুলনা করতে যাবেন না, আর না তো কারোর কাছ থেকে কোনো কিছুর আশা রাখবেন। নাম্বার 6, আপনারা সন্তানদের জীবনে দখলদারি দিতে যাবেন না, ওদেরকে তাদের মনের মতো করেই আনন্দে থাকতে দিন, আর আপনিও নিজের মতোই জীবনকে ব্যস্ত রাখতে থাকুন। নাম্বার 7, বৃদ্ধ অবস্থায় কারোর কাছ থেকে সেবা পাওয়া কিংবা সম্মান পাওয়ার প্রয়াস না করাই ভালো। যদি কেউ করে থাকে তো খুব ভালো কথা, আর না করলে চুপচাপ থাকাই শ্রেয়। নাম্বার 8, বিভিন্ন লোকেদের মতামত শুনতে পারেন, কিন্তু চলবেন নিজের স্বতন্ত্র বিচারের ওপর। নাম্বার 9, প্রার্থনা করুন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ভগবানের কাছেও না। যদি ভগবানের কাছে কিছু চাওয়ার থাকে তো শুধু ক্ষমা আর সাহস এবং শক্তি চাইবেন। নাম্বার 10, নিজের স্বাস্থ্যের প্রতি নিজেই ধ্যান রাখতে শিখুন, কারণ ছেলে বৌমা এই যুগে আপনার সেবা যত্ন করবে এমন চিন্তাধারা মন থেকে একদম মুছে দিন। নাম্বার 11, সময় সময় চিকিৎসকের দ্বারা নিজের শরীরের পরীক্ষা করিয়ে নিন, আর আপনার আর্থিক ক্ষমতা অনুযায়ী ভালো প্রোটিনযুক্ত খাবার খান, আর যতটা সম্ভব নিজের কাজগুলো নিজের হাতেই করার চেষ্টা করবেন। নাম্বার 12, ছোটখাটো কষ্টের উপর এতটা মনোযোগ না দেওয়াই ভালো। বয়সের সঙ্গে সঙ্গে ছোটখাটো শারীরিক সমস্যা তো আসতেই পারে। নাম্বার 13, আপনার জীবনকে আনন্দের সঙ্গে কাটান, নিজে প্রসন্ন থাকুন আর অপরকে প্রসন্ন রাখুন। নাম্বার 14, প্রতি বছর কোনো ভ্রমণ বা ট্যুরিস্টে 1 বা একাধিকবার যাত্রা করুন, এর ফলে আপনার বাঁচার ধারণাটাই অনেকটাই বদলে যাবে। নাম্বার 15, যে কোনো প্রকারের বাধা আসলে তাকে এড়িয়ে যান আর শান্তিপূর্ণভাবে থাকুন। নাম্বার 16, জীবনে স্থায়ী কোনো কিছুই থাকে না, এমনকি চিন্তা বা টেনশনও না, এই কথাকে বিশ্বাস করবেন। নাম্বার 17, আপনার সামাজিক দায়িত্ব কর্তব্যকে আপনার রিটায়ারমেন্ট বয়স বা 60 বছর বয়স পর্যন্তই সব পূরণ করে নিন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি নিজের জন্য জীবনকে আনন্দ দেবেন না, ততদিন পর্যন্ত আপনি কিন্তু জীবিত নন। বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা 12টি মূল্যবান শিক্ষা। 1, বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে
অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে যায়। নাম্বার 2, নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মসম্মান আর মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়েও মূল্যবান। নাম্বার 3, কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা, তাই নিজের জন্যই পরিশ্রম করুন। নাম্বার 4, হৃদয়ভঙ্গ আর ব্যর্থতা জীবনেরই অংশ, এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়। নাম্বার 5, বাড়ির মতো আপন কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই, নিজের ঘর। নাম্বার 6, পরিবার আর অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার আর অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে। নাম্বার 7, বই সত্যিকারের বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। নাম্বার 8, শারীরিক ব্যায়াম চাপ কমায়, শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি। নাম্বার 9, অনুশোচনা আর কান্নায় সময় নষ্ট করেন, যা হয়ে গেছে তার ফিরে আসবে না, সামনে এগোনোর দিকে নজর দিন। নাম্বার 10, আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না। মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 11, আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। নাম্বার 12, শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই, যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর তার চারপাশের মানুষগুলো। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলো। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি, এসব অতীত আপনি ভুলবেন কি করে? কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পারবেন এইটাই মনে করবেন। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। জীবনে এগিয়ে থাকার কিছু নিয়ম যা ফলো করলে সবাই আপনার পায়ের নিচে থাকবে।
গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো। সবাই তোমার মঙ্গল চায় না। একাকিত্ব পথ চলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো। এতে আত্ম উন্নতির সুযোগ বেশি। সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান পতন আসবেই। তাই সবসময় বাস্তববাদী আর বিনয়ী থাকো। প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও। এতে তোমার কিছু কমবে না। জীবন সঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো, কারণ সেই হবে তোমার প্রতিচ্ছবি। তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হওয়া প্রয়োজন। সময়ের অভাব নেই, দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবে। সবার জন্য সময় বরাদ্দ করো না, শুধু তাদের জন্য রাখো যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয়। যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল আর কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারোর কাছে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ। যারা তোমার জীবনের বোঝা হালকা করে তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল। সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ তোমাকে টেনে নামাবে। তাই বন্ধু বান্ধব বেছে নিয়ে বুঝে। মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করো। ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে। তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে। পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও। তোমার সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকে। জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না। কলিযুগের সত্য। আগের লোকেরা মাটির কলসির জল খেয়ে 100 বছর বেঁচে থাকতো আর অক্লান্ত পরিশ্রম করে যেত। এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও 30 বছরই বুড়ো হয়ে যায়। তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না। আগের মানুষ অভাবেই পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড় পরতো, কিন্তু পুরো শরীর ঢাকা থাকতো। এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা জামা কাপড় পরে, তাতেও পুরো শরীর ঢাকে না। আগের মানুষ প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকতো। এখন মানুষ 15-20 মিনিট রোদও সহ্য করতে পারে না। আগের মানুষ সরষে তেল মেখে দীর্ঘদিন ইয়াং এবং সুন্দর থাকতো। এখন মানুষ সুন্দর দেখার জন্য নানা রকমের ক্রিম, ফেস প্যাক, মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সেই বার্ধক্যের শিকার হয়। আগে মানুষ দেশি খাবার, দুধ, ঘি, মাখন খেয়ে অনেক শক্তিশালী ছিল। এখন মানুষ পিৎজা, পাস্তা, বার্গার, নুডলস খেয়েও দুর্বল। আগে মানুষ নিম, বাবুল, লবণ, কয়লা ছাই দিয়ে দাঁত মাজত আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত। এখন মানুষ টুথপেস্ট, ব্রাশ দিয়ে দাঁত মেজেও ছোলা পর্যন্ত চিবিয়ে খেতে পারে না। আগের মানুষ ভোরে ভোরে গুড়ের মিষ্টি বানিয়ে খেত। এখন মানুষের মিষ্টির নামেই সুগার হয়ে যায়। আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখত। এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতেই একে অপরের সাথে কথা বলার সময় পায় না। আগে মানুষ দেশি ঘি, সরষের তেল খেয়ে 100 বছর পর্যন্ত পরিশ্রম করত। এখন মানুষ রিফাইন অয়েল, অলিভ অয়েল খেয়েও 30 বছরেই হার্টের সমস্যায় ভোগে। আগে মানুষ কম আয় করত, কিন্তু মন বড় ছিল। এখন মানুষ বেশি আয় করে, কিন্তু মন ছোট। আগে মানুষ পড়াশোনা কম জানতো, কিন্তু জ্ঞানের অভাব ছিল না। এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার কাজ করে। আগে মায়েরা কম যত্নে থেকেও 10-12টা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা রাখত। এখন মায়েরা অতি যত্নে থেকেও একটা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলে। আগে মানুষ মাইলের পর মাইল রাস্তায় হেঁটে যাওয়া আসা করত,
আর বুড়ো বয়স পর্যন্ত পা আর হাঁটু মজবুত থাকতো। এখন মানুষ সাইকেল, গাড়ি, মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না, তারপরেও হাঁটুর ব্যথা। আগের মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি খুশিতে জীবন কাটাতো, এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায়। বিশ্বাস রাখো, ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে। জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত। শোনো, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটি খুব সুন্দরী ছিল না, কিন্তু এই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব। ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানো। তার বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো, কখনো কি তাকে এটা বলেছো? মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সবকিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা। ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটা শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে। যখন ছেলেটা ওই মেয়েটাকে প্রপোজ করলো, তখন মেয়েটি না করে দিল। ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ, অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করলো না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসতো। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোকস বললেন। এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন, কিন্তু বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একটা জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয়। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো, তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো।
কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হয়েও। পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে, একটা দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নেই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। ব্যবহারী বংশের পরিচয়, কথাটা ভুল, ব্যবহারী ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। যতদিন পড়ালেখার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদেরকে আগে আঘাত করা হয়, আর স্বার্থপর আর বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসুন। জীবনে কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারান্টি নেই। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর একটা কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে। চাকরি তুমি দিয়েছো ধোকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়, কিন্তু বিবাহিত মহিলাদের কেন এত ভালো লাগে ছেলেদের? কম বয়সী ছেলেরা মধ্যবয়স্কা মহিলাদের কামনা করে এই 7টি কারণে। নাম্বার 1, আত্মবিশ্বাস। অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী। ঘর, সন্তান, অফিসের সব দায়িত্ব এরা একাই সামলান। নাম্বার 2, যত্নবান। বিবাহিত মহিলারা যত্নশীল হন, ছোট বড় প্রতিটা বিষয়ে এনারা খেয়াল রাখেন। ছেলেরা এই যত্নশীল প্রকৃতি পছন্দ করে। নাম্বার 3, শারীরিক সৌন্দর্য। বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে, গায়ের রং উজ্জ্বল হয়, বেশি আকর্ষণীয় দেখায়, আর এতে ছেলেরা বেশি আকৃষ্ট হয়। নাম্বার 4, দুষ্টুমি। বিবাহিত মহিলারা দুষ্টুমি করতে অভিজ্ঞ, তাদের কোনো বাধা থাকে না। ছেলেদের মন প্রাণীরা খুব সহজেই ভরিয়ে দিতে পারেন। নাম্বার 5, বুদ্ধিমতী। ছোটখাটো বিষয় রাগ করেন না এই বিবাহিত মেয়েরা। জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে এরা দেখেছেন। তাদের কথাবার্তা ছেলেদেরকে মুগ্ধ করে। নাম্বার 6, সম্পর্কের মূল্য। বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানেন, সিদ্ধান্ত নিতে পারেন, সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন। নাম্বার 7, অভিজ্ঞতা। বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন, যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে এরা সামলাতে পারেন। মিথ্যাবাদীদের সঙ্গে কখনো কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ।
বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল, বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না।